ভালো করে বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা। 182 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সালাজ কেবিনের চেয়ে 4 ঘন্টা বেশি সময় নেয়। প্রথম কন্ডিশনে সালাজ কেবিনের থেকে 4 ঘন্টা বেশি সময় নেয়। সালাজ তার গতি, আচ্ছা সালাজের রেসপেক্টে বের করো। তার স্পিড আগে 1 ছিল, এখন দ্বিগুণ করেছে। স্পিড সালাজ আগে 1 ছিল, তার দ্বিগুণ মানে 2 করেছে। ডিস্টেন্স একই রয়েছে। ডিস্টেন্স যদি একই থাকে তাহলে টাইম রেশিও উল্টে যাবে অবশ্যই। ওকে, কনসেপ্ট আর কিছুই না ভাই, কনসেপ্ট 2 আর 1। এবার এর ফলে কি হয়েছে ভালো করে বুঝবে। আগে এটা হচ্ছে অ্যাকচুয়াল সময়, সে আগে 4 ঘন্টা বেশি সময় নিত, এখন 9 ঘন্টা সময় কম নেয়। হ্যাঁ, এর ফলে তাহলে এই গ্যাপটা হচ্ছে 13। তাহলে একের ভ্যালু যদি 13 হয় তাহলে 13 ভ্যালু 26। তার মানে সালাজের আগে সে 7 ঘন্টা সময় নিয়েছিল, ভালো বুঝবে 26 ঘন্টা সময় নিয়েছিল। আচ্ছা সালাজের গতি বের করতে বলেছে, তাহলে আমার কিছু করার দরকার নেই, তাহলে এটাকে 26 দিয়ে করে দিই ভাগ, কারণ আমরা জানি ডিস্টেন্স বাই টাইম মানে হচ্ছে সালাজ। তো 26 এর সাথে ওই যে 7 গুণ করলে 42 মানে 2 আসবে, উত্তর অপশন নাম্বার এ। বোঝা গেছে? যদি বলতো কেভিনের কত সময় মানে স্পিড কত, তাহলে 26 যখন নেয় তখন 4 ঘন্টা বেশি সময় নেয় কেবিনের থেকে, তাহলে কেবিন অবশ্যই 4 কম মানে 22 নেয়। তাহলে এখানে 182/22 করতে উত্তর চলে আসতো কেবিনের স্পিড। ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাই কি বুঝতে পেরেছো? আমি আরেকবার বোঝাই, আমি শান্তি পেলাম না, কেমন অশান্তি অশান্তি ফিল হচ্ছে ভাই, আরেকবার বুঝিয়ে দিই আমি। সালাজের এটা সালাজের রেসপেক্টে বের করছি। সালাজের স্পিড যদি আগে 1 ছিল, এখন দ্বিগুণ করেছে 2। ডিস্টেন্স একই রয়েছে, তাহলে টাইম রেশিও 2 থেকে 1 হবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল সময়, আগে সে 4 ঘন্টা বেশি সময় নিত, এই যে 4 ঘন্টা, এখন সে 9 ঘন্টা কম সময় নেয়, তাহলে এটা হচ্ছে 13। তাহলে একের ভ্যালু 13 হলে 2 এর ভ্যালু 26, তাহলে সালাজের টাইম ছিল আগে 26, 182 কে 26 দিয়ে করলে স্পিড চলে আসলো উত্তর 7। ক্লিয়ার সবার? বোঝা গেছে?